তোমরা এখন দেখতে পাচ্ছ কিরকমভাবে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে চলেছে। কেপলারের প্রথম সূত্রটা খেয়াল করার চেষ্টা করো। সেখানে তিনি বলেছিলেন যে গ্র্যাভিটেশনের প্রভাবে যখন একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট অন্য একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের চারপাশে ঘোরে তখন সেই ঘোরার পথটা হয় ইলিপ্টিক্যাল। মনে রাখবে, ইলিপস হচ্ছে একটা কনিক সেকশন এবং যার ইসেন্ট্রিসিটি একের থেকে ছোট। একের থেকে কম ইসেন্ট্রিসিটির মানে কিন্তু ইসেন্ট্রিসিটি জিরোও হতে পারে এবং সেই জিরো ইসেন্ট্রিসিটির কনিক সেকশনকে বলা হয় সার্কেল। এই নিয়ে আমি না হয় পরে কোনো দিন ডিসকাস করব। তোমরা এখন এখানে খেয়াল করো যে নীল অ্যারোর মাধ্যমে মহাকর্ষীয় ফোর্স বা বল সেইটাকে বোঝানো হচ্ছে। তোমরা দেখো যখন চাঁদ পৃথিবীর অনেক কাছে চলে আসছে তখন এই নীল অ্যারোর দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। তার মানে পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী যে ফোর্স সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে ফোর্স সেটা কিন্তু শুধুমাত্র চাঁদের ওপর অ্যাপ্লাইড হচ্ছে সেটা নয়, এটা কিন্তু একই পরিমাণ ফোর্স কিন্তু বিপরীত দিকে অ্যাপ্লাইড হচ্ছে পৃথিবীর ওপরেও। কিন্তু পৃথিবীর মাস অত্যন্ত বেশি এবং মাস মানেই হচ্ছে ইনার্শিয়া বা জাঢ্য ধর্মের প্রকাশ। তাই পৃথিবীকে নিজের স্থান থেকে পরিবর্তন করার জন্য এই ফোর্স দিয়ে কোনো কাজ হবে না যে ফোর্স দিয়ে চাঁদের স্থান পরিবর্তন করা সম্ভব হচ্ছে। কারণ পৃথিবীর মাস চাঁদের থেকে অনেক অনেক গুণ বেশি। সেই কারণে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে এবং পৃথিবীরও যে সামান্য স্থানের পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু অনেকটাই নেগলিজেবল। এবার আমরা দেখে নিই যে যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে তখন সেটা দেখতে কেমন হয়। তোমরা দেখতে পাচ্ছ এখন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। তোমরা খেয়াল করে দেখবে পৃথিবী যখন সূর্যের খুব কাছে চলে আসছে তখন পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী যে বল সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং সেই কারণে ওই সমস্ত স্থানে পৃথিবীর স্পিডও বেড়ে যাচ্ছে। তোমরা খেয়াল করে দেখবে আমরা যেখানে বসবাস করি অর্থাৎ পৃথিবীর উত্তর গোলার্ধে শীতকালের ডিউরেশন অনেকটাই কম, বেশিরভাগ সময়ই আমরা যেন গ্রীষ্মকাল অনুভব করি। তার কারণ পৃথিবী যখন সূর্যের খুব কাছাকাছি থাকে তখনই আমরা এখানে শীতকাল অনুভব করি এবং সেই সময় পৃথিবীর বেগ অনেকটাই বেশি হয় বলে সেই সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় এবং বছরের বেশিরভাগ সময়ই আমরা গ্রীষ্মকাল অনুভব করি। অনলাইন ফ্রি ক্লাসের লিংক আমি শেয়ার করব আমাদের ফাইজিয়ামের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। তোমরা যারা ফাইজিয়ামের ফ্রি হোয়াটসঅ্যাপ কমিউনিটি এখনও জয়েন করোনি তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ কমিউনিটির জয়েনের লিংক আমি এই সোর্সের পিন্ড কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে দিয়ে রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।